আমরা ভিডিও বানাইলে বউ ব্যবসা হয়, আর শাকিব খান যে সিনেমা নিয়ে বিজনেস করে ওইটা ব্যবসা না। মানে মানুষের দুর্বল জায়গা ছোঁয়া সবসময় দিয়েই থাকে। এখন তোর ভাষা ঠিক কর, একজন মেগাস্টার নিয়ে কথা বলো কি? টোকাই ভিপি, তোর মতন 2 টাকার টোকাই বউ ব্যবসায়ী শাকিব খান নিয়ে কথা বলার কি যোগ্যতা? তোর তোর না মানুষ রাস্তাঘাটে চলবি, রাস্তাঘাটে টোকাইগিরি করবি, তুই ব্যবসা করবি। কি করো তুই কি করো? তোর পেজে কি করো? তুই বউ ব্যবসায়ী না কি ব্যবসায়ী? কি করো? একজন মানুষের কি করা উচিত? একজন কন্টেন্ট ক্রিয়েটার তুই সাকিব খানের নিয়ে কথা বলো? তোর মতো মানুষ যোগ্যতা কি সাকিব খানের নিয়ে কথা বলার? তুই মাপ চাবি সাকিব খানের, কবি বস মাপ করে দাও। তোর মানুষ যদি সাকিব খানের নিয়ে কথা বলতে পারো, সাকিব তোর যোগ্যতা কি? তোর মতন টোকাই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার সাকিব খানের নিয়ে কথা বলো, সাকিব খানের লাগে তুলনা দাও। চলচ্চিত্র যে মানে 18 কোটি মানুষের ভিতরে একটা নায়ক মেগাস্টার সাকিব খান, তার নিয়ে কথা বলো তুই? সাকিব খান ব্যবসা করতেছে, তার নিয়ে ঠাই না? তোর নান ব্যবসা করতেছে, বৌদি ব্যবসা করতেছে, তোর নান তুই দি ব্যবসা করতেছো, বৌদি ব্যবসা করতেছে, তোর নান মানুষ এই সেলুন দাও দাও, তুই কাজ কর, দে সব কিছু দে, কিন্তু তুই এই সমস্ত কথাবার্তা বলো কা? তোর নান মানুষ, তুই সাকিব খানের নিয়ে কথা বলবি, সম্মান দিয়ে কথা বলবি। যে তুই এইটি বলতে পারতি যে চলচ্চিত্রের মানুষ তারাও তো কাজ করে, আমরাও কাজ করি, আমরা বিনোদনের একজন কাজ। তুই সেইরকমভাবে কথাবার্তা বলতে পারো যে আমি এইরকমভাবে কথা বলছি। তুই সেখানে সাকিব খানে মেনশন করে যে কও কি সাকিব খান কি সাকিব খান যে ব্যবসা করে, ছবিতে কাজ করে, সে ছবির ব্যবসা করতেছে, তাতে কিছু যায় আসে না। তোর মতন মানুষে এরকম কথাবার্তা বলতে পারো? তুই কোথা থেকে আইসো? কোথা? তোরে বলছি না বউ ব্যবসায়ী ভিপি ইরমান টোকাই, তোর টোকাই দায়িত্ব দেওয়া লাগে। তুই টোকাইগিরি করো, টোকাইগিরি করে এই সমস্ত কথাবার্তা বলতে বলতে সেখানে টোকাইগিরি করো। আর তোরা সব টোকাইরে একসাথে হও, সব টোকাইগুলো একসাথে হও, ওইখানে যাও একসাথে হও। সবগুলো যারা বউ ব্যবসায়ী তাকে লিঙ্ক ভাইরাল হয়, মানে এই সমস্ত করে বেড়াও। তোরা তো এইগুলোই করে বেড়াও যে লিঙ্ক বেরিয়ে লয়, এই আর লিঙ্ক বেরিয়ে, এই আর লিঙ্ক বেরিয়ে, এই বউ এই ইয়ে করে, এই সেনান করে, সেই ভিডিও ছাড়ো, মানে এই সমস্ত করে বেড়াও। তোরা জেনুন কি কন্টেন্ট বানাও? তোরা সাকিব খানের নিয়ে কথা বলার মতো তোর না মূর্খর যোগ্যতা আছে? সাকিব খানের নিয়ে কথা বলতে গেলে 10বার ভাবা লাগে। তোর না মানুষের, তুই সাকিব খানের নিয়ে কথা বলো? আমি তো এগুলো দেখিনি। আমি তো এক ছোটো ভাই পাঠাইছে, একটা সাকিবিয়ান ছোটো ভাই পাঠাইছে যে ভাই এইটা দেখেন, আমি ক্রিকেট নিয়ে আসছিলাম, ক্রিকেট নিয়ে কথাবার্তা বলতেছি, যে হঠাৎ করে ছোটো ভাই আমার পাঠাইতেছে, ভাই দেখেন এই সমস্ত টোকাই পোলাপান তারা সাকিব খানের নিয়ে কথাবার্তা বলে, এই সমস্ত টোকাই সাকিব খানের নিয়ে কথাবার্তা বলে, মানে সাহস কি সাকিব খানের নিয়ে কথা বলো, সাকিব খানের নিয়ে কথা বলে। আর এই সমস্ত স্টুপিড টোকাই এরা হয়েছে দিয়ে জেনুইন কথা সাকিব খানের একটা কথা বলে খোসা বলে ওই প্রোগ্রামটা সাকসেস করতে চাই। ওই যে টোকাইগিরি প্রোগ্রাম, আমি এই সমস্ত কন্টেন্ট বানানো বাদ দিয়ে দিয়েছিলাম যে এই সমস্ত এরা চাই ভাইরাল হইতে, কিন্তু ছোটো ভাইরা অনেক ছোটো ভাই সাকিবিয়ানসরা ওরা বলতেছে যে ভাই এইটা নিয়ে আপনার কথা বলা উচিত। আমিও চিন্তা করি যে এগুলো বাদ দিছি ঠিক আছে, কিন্তু দুই একটার সোজা করা লাগে, এই সমস্ত মানুষ দুই একটা সোজা করা লাগে। এরা যে চাইতেছে যে তারা সাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ আচরণ করবে, এই সমস্ত মানুষ। এই যে বাংলাদেশে কয়েকটা মডেল ছিল আগে যে আমি সাকিব খানের সাথে কাজ করতেছি, তোর সাকিব খান চাকরানি রাখে, তুই সাকিব খানের সাথে কাজ করবি, চাকরানিরা তোর যোগ্যতা? তুই সাকিব খান চাকরানি রাখার যোগ্যতা তোর? সেই সমস্ত মানুষ আইয়া সাকিব খানের সাথে কাজ করতে আসছো। আর এই সমস্ত ভিপি নূর, তারপর হচ্ছে আরও যে কয়েকটা আছে, এই গ্রুপের কয়েকটা আছে, এরা সত্যি বাংলাদেশটা ধ্বংস করার মতন অবস্থা। তারা কি দেখায় না কি দেখায়, ফালতু একটা জিনিস দেখাইয়ে তারা ওই যে বউ নিয়ে মাঠে ঘাটে নেমে যায়, মাঠে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় বউ নিয়ে ঘুরে। তারা আবার কয় বউ ব্যবসায়ী না, তারা আবার বলে বউ ব্যবসায়ী না। বউ না থাকলে তো জিরো, তোরা তো গোল, জিরো, একদম গোল। তো কোনো ভ্যালু আছে? তোরা স্পন্সার আনলে এই যে বউ নিয়ে যাও, স্পন্সার কোনো ভ্যালু আছে? কেউ ডাকবে? কেউ ডাকে? তোর বউ যদি না থাকে, এই দুইজন যদি না যাও, স্বামী স্ত্রী যদি না যাও, বা তোর বউরে কয়জনে ঢায় আর তোরে কয়জনে ঢায়? তুই সাকিব খানের নিয়ে কথাবার্তা বলো? সে আকাশের চাঁদ, মেগাস্টার, আইকনিক মেগাস্টার। তার একটা ছবির যে বাজেট, তোর 2 টাকার ইউটিউব এই বউ ব্যবসায়ী করে যে কয়টা ইনকাম করছো সেটা নিয়ে কথা বলো। এই একটা তোর বাড়িতে আইয়ে রাখছো, সেই বাড়িতে হেঁটে রাখার পর সেটার আবার
বাড়ি পাঠাই, আবার কত নমুনা করে ভিডিও বানাইয়া, মানে বাড়ি পাঠাইয়া কথাবার্তা বলে, মানে একটা সিস্টেম করে তুই একটা ভিডিও বানাও, তার ও একটা ভিডিও বানায়, মানে একটা যাও কিছু বানাইছিলি না, এগুলো মাইসের বুঝাও, ফকসক বুঝাইয়ে মাইস। আর বাঙালি তো বলদ, এরা বোঝে না যে কোনটা কি কোন সময় কি, এগুলো বোঝে না, তার কোনো ইস নেই। এরা সব কিছু ফেক, এগুলো সব কিছু ফেক। আপনারা যারা দেখতে আছেন এই সমস্ত টোকাই, ভিপি নুরমুর, ভিপি, এই ভিপি কি ইমরান, আর নামও তো মন নাই, ও এই করিয়ে বেড়ায় বউ ছাড়া কোনো বাদ নেই। আর কয় এইগুলো, যাই হোক এগুলো নিয়ে আজারি কথা বাদ দিই। এই সমস্ত মানুষ আগে ক্ষমা চাবি শাকিব খানের কাছে, এই প্রোগ্রাম পরে কোনো জায়গা পাবি। আর সাকিব ব্যবস্থা তোমরা যদি এই লোক পাও, সাকিব ব্যবস্থা তোমাদের যা করা উচিত তোমরা করো। মেগাস্টার সাকিব খানের নিয়ে যে বাজে কথা বলছে, এটা তোমাদের দায়িত্ব, যা করা উচিত তোমরাই করো। মাথাটা নষ্ট করে দিয়েছে সত্যি কথা। আমি আজকে ক্রিকেট নিয়ে হোস্ট নিয়ে আমি মাথাটা গরম ছিল পুরো বিকাল থেকে, এইটা নিয়ে আমি কষ্ট পাইছি অনেক, যে প্লেয়ার নাই ঢাকা টিমে, এই হোস্ট নিয়ে আসছে, সেটা নিয়ে আমি কথা বলতে মাথা হ্যাং ছিল। কিন্তু এইটা আমি সাডেনলি দেখার পর আমার মাথাটা হ্যাং হয়ে গেছে। যাই হোক, এই সমস্ত এই ভিপি টোকাই মোকাই বউ ব্যবসায়ী এইগুলো বাদ দিয়ে আমাদের একের সোজা যাবো তো না দিত, ততক্ষণ এরা করতেই থাকবে। একবার সোজা করতে হবে, মাপ চাইতে হবে। তৌসিফের মতন মানুষ সাকিব খানের সাথে সাকিব ইয়ানদের কাছে মাপ চাইছে। এই সমস্ত টোকাইরাও মাপ চাইতে পারে। এরম এমন কাজ করে দেবেন, এইরকম কাজ যার সাথে দেখা হইবে কোনো সাকিব ইয়ানদের সাথে, আপনার যা করা উচিত আপনারা করে দেবেন। টোকাই বউ ব্যবসায়ী